মোট কথা আস্তে আস্তে ভালো হচ্ছে, এটি আমরা চাই যে বাংলাদেশ ভালো হোক, সবাই ভালো মতো কাটাক, ভালো মতো যাক, বাংলাদেশ ভালো মতো যাক, আমরা সেটাই চাই। কিন্তু বাংলাদেশে দুর্বল হলো, ভাঙচুর হলো, সব কিছুই হলো, কিন্তু এতে যদি ওয়াকার যখন আগের দিকে বাধা দিত তাহলে এত ক্ষতিতে হতো না। সব কিছু ধ্বংস হয়ে গেল, বাংলাদেশ উলট পালট হয়ে গেল। তখন ভারত থেকে চাপ দিল ওয়াকার যেমন, তখন ওরা প্রতিশোধটা নেওয়া শুরু করলো। এটা কিন্তু আগে হতো, হাসিনার বাড়ি পুড়িয়ে দিল, ভাঙচুর করলো, চুপচাপ সেনাবাহিনী দেখলো, কোনো প্রতিবাদই করলো না। আসলে ওরাও দেখা গেল ওরাও সে মূর্তিগুলো ভাঙছে এই করছে, কিন্তু বাংলাদেশের সেনাবাহিনী সেরকম না, শক্তিশালী নেই। আমাদের ভারতের সেনাবাহিনীটা শক্তিশালী বলতো, কিন্তু সব কিছু শেষ হলো। এইবার দেশ আস্তে আস্তে ভালো, ভারত চাচ্ছে যে বাংলাদেশ যাতে অশান্তি না হয়, ভালোভাবে সবাই, ওরা আমাদের খারাপ বলে যে ভারত এই ভারত সেই, কিন্তু পাকিস্তান মিটমাট পাশেরই একটা দেশ, থাকুক সবাই ভালোভাবে থাকুক। আর কিছু ওখানকার আছে ভারতে এই হচ্ছে, ভারতে সেই হচ্ছে, কিন্তু ভারত ছাড়া কিন্তু উত্তর নেই, সব কিছুই ভারত। হাসিনা যদি করবে সেই আমার মনে হচ্ছে যেরকম প্রধানমন্ত্রী ছিল সেই প্রধানমন্ত্রী হিসেবেই থাকবে, ওখানে বসবে। তোমার এখান থেকে প্রোটেকশন নিয়ে হাসিনাকে বসাবে, বড় প্রোটেকশন দেবে, তাহলে হবে না। ভারতবর্ষ সারা জীবনই বাংলাদেশের পাশে আছে, থাকবে, চায় না করবে। পাকিস্তান নয়, পাকিস্তান নিজের স্বার্থকে চারটি ঢুকে সব বাংলাদেশকে ধ্বংস করলো, কিছু জঙ্গি পাঠালো, মানে ভারতবর্ষকে শান্ত দেশ, ওরা ঝামেলা চায় না। আর বাংলাদেশ ছোট দেশ, ওরাই তৈরি করেছে, যুদ্ধ করবে না কোনোদিন। ভারত চাবে না যে বাংলাদেশের সাথে যুদ্ধ, ওরা যদি সেটাই সেটা তাহলে হাসিনাকে তো সুরক্ষা দিয়ে এই করে সেই করে তারা রাখতো না। তারা হাসিনাকে কীভাবে বসবে, কীরকম দেশ চলবে, সমস্ত ওরা ব্যবস্থা করেছে আমাদের ভারত।